হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে রিডিং হবে দুটো পার্টে। ফার্স্ট পার্টে দেখব যে আপনার যিনি স্পেসিফিক পারসন তার গতকাল রাতের ভাবনা কী ছিল, ঠিক আছে? গতকাল রাত্রিবেলা তিনি ঠিক কী বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন। সেকেন্ড পার্টে আরও স্পেসিফিক্যালি দেখব যে তার কারেন্ট ফিলিংস বর্তমানে আপনার সম্পর্কে এবং ওভারঅল আপনাদের রিলেশনের বিষয়ে তিনি কী ভাবছেন। প্রতিদিনের মতো অল জেন্ডার অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো যতটুকু রেজোনেট করছে ততটুকু নেবেন, বাকিটা অন্য কারোর জন্য মেসেজ ভেবে সেটা লেট গো করবেন। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জিও ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। ফার্স্ট পার্ট শুরু হচ্ছে। দেখব যে গতকাল রাত্রে আপনার পার্সনের কী চিন্তাভাবনা ছিল। আচ্ছা, এখানে আমি পুরো এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি যে দেখছেন বটমে কেমিস্ট্রি। এই যে ব্যক্তি যার জন্য আপনি রিডিং দেখছেন, প্রথম দিক থেকে এই পার্সন আপনার লাইফে আসার পরেই কিন্তু অদ্ভুতভাবে একটা আপনি ইন্টেন্স কানেকশন তার সঙ্গে ফিল করেছেন। এই ব্যক্তিও সেটা ফিল করেছেন, কিন্তু এই ব্যক্তি সেটাকে অতটা কেয়ার করেননি। কারণ হচ্ছে তার লাইফে তখন আরও অনেক কিছু চলছিল, ঠিক আছে? আর আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি একটা খুব শান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মানে আপনার লাইফে অ্যাজ সাচ কোনো কিছু কিন্তু ওই হ্যাফাজার্ড বা মেসি একটা সিচুয়েশন, অনেক কেয়াস চলছে এরকম ছিল না। বরং এই ব্যক্তি আপনার লাইফে আসার পর থেকে আপনার কিছু পাস্ট কার্মা সারফেসে আসতে শুরু করেছে, যার ফলে আপনার লাইফটা ঘেটে গেছে বা মানসিক দিক থেকে আপনি অনেকভাবে ভেঙে পড়েছেন, অনেক রকম গ্রোথও হয়েছে। যাই হোক, মেন কথা হচ্ছে সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু এই ব্যক্তি যখন আসেননি বা যখন আসছিলেন বা এসেছিলেন, সেই মুহূর্তে আপনার লাইফ কিন্তু অনেক বেশি হচ্ছে সাজানো গোছানো, একদম শান্ত সুন্দর ছিল। কোনো ঝামেলার মধ্যে আপনি ছিলেন না, সব কিছু একদম মনে হচ্ছিল নিয়মে চলছে, সঠিক গতিতে চলছে, ঠিকঠাকভাবে চলছে। তো আপনি একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে, ঠিক আছে? যার কারণে এই ব্যক্তি যখন এসেছেন আপনার লাইফে, তার সঙ্গে একটা ইনস্ট্যান্ট কানেকশন বলুন, সেটা আপনি ফিল করেছেন। একটা ইনস্ট্যান্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট বা লাভিং ফিলিং যাকে বলে, বা হচ্ছে কোথাও একটা বন্ডিং, কোথাও একটা যেন কম্প্যাটিবিলিটি ফিল করা, সেইগুলো ইনস্ট্যান্টলি আপনি ফিল করেছেন যেরকম, সেরকম কিন্তু আপনি সেগুলো বুঝতেও পেরেছেন যে হ্যাঁ আমি ফিল করছি। কিন্তু আপনার পার্সনের ক্ষেত্রে যেটা হয়েছিল, তার লাইফে সেই মুহূর্তে অনেক কেয়স চলছিল, অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে তিনি অলরেডি যাচ্ছিলেন, অনেক কিছুর মধ্যে তিনি অলরেডি ইনভলভ ছিলেন। যার কারণে আপনি যখন এসেছেন, আপনার এনার্জিতে এসে সে যেরকম আস্তে আস্তে হিল হতে শুরু করেছে বা হচ্ছে তার লাইফে তখনের থেকে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বেশি পিস রয়েছে, শান্তি রয়েছে, অনেক কিছু ব্যালেন্সড হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে সেগুলো ছিল না, বরং উল্টো ছিল। যার কারণে সেও সোল লেভেলে আপনার সঙ্গে সেই কেমিস্ট্রি বা বন্ডিং ফিল করেছে, কিন্তু মেন্টালি মানে তার লজিক্যাল মাইন্ড বা তার কনশাস মাইন্ড কিন্তু সেই অর্থে অতটাও বুঝতে পারেনি, ঠিক আছে? যখন হয় যে আমরা খুব অন্যমনস্ক থাকি বা অন্য কিছুর মধ্যে খুব বিজি থাকি, তখন অনেক কিছু আমাদের সঙ্গে ঘটে গেল, চট করে আমরা সব কিছু কিন্তু ডিটেলে বুঝতে পারি না, তাই না? যখন আমরা খুব শান্ত থাকি, অনেক বাট আমাদের সঙ্গে কিছু একটা ঘটলো বা অনেক কিছু ঘটলো, তখন আমরা বুঝতে পারি যতটা। তার থেকে যদিও আমাদের লাইফে একটা কেয়াস চলছে, হঠাৎ করে এমন কিছু একটা ঘটলো, চট করে আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ আমাদের মাইন্ডটা ডাইভার্টেড থাকে, মনোযোগ অন্যদিকে থাকে, অন্যদিকে ব্যস্ততা থাকে। এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাই হয়েছিল যখন আপনি তার লাইফে এসেছিলেন। গতকাল রাত্রের চিন্তাভাবনাতে দেখা যাচ্ছে সে কিন্তু এই পুরো বিষয়টা ভেবেছে, ঠিক আছে?
সে এই পুরো বিষয়টা ভেবেছে যে যখন আপনি তার লাইফে এসেছিলেন সেই মুহূর্তটা, তখন থেকেই আপনার সঙ্গে একটা অদ্ভুত কম্প্যাটিবিলিটি সেও সোল লেভেলে ফিল করেছে। তার সঙ্গে একটা যে হচ্ছে আপনার আলাদাই কেমিস্ট্রি ছিল বা হয়েছিল, তাকে কোনো এফর্ট দিতে হয়নি, স্পন্টেনিয়াসলি হয়েছিল বা স্পন্টেনিয়াসলি সেটা গ্রো করেছিল খুব অল্প সময়ের মধ্যে। এরকমটা নয় যে সে প্রচুর এফর্ট দিয়েছিল, সে আপনাকে খুব অ্যাডমায়ার করেছিল, খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, আপনাকে অনেক হেল্প করেছিল, আস্তে আস্তে আপনাদের বন্ডিং হয়েছে, এমনটা নয়। প্রথম থেকেই কোথাও একটা ইনস্ট্যান্ট কানেকশন সেও ফিল করেছিল। প্রথম থেকেই তারও মনে হয়েছিল হ্যাঁ সব কিছু তো একদমই ব্যালেন্সড, একদমই কম্প্যাটেবল, তো আলাদাই একটা কেমিস্ট্রি রয়েছে। কিন্তু সেই সময় সে সেই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেয়নি বা তার মাথায় সেই অর্থে কিন্তু এই বিষয়গুলো রেজিস্টার্ড হয়নি। তখন তিনি ভেবেছেন হ্যাঁ হঠাৎ একজন পার্সন এসেছে, তার সঙ্গে একটা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে বা হচ্ছে, বেশ সাপোর্টিভ, ভালো, এইটুকু। কিন্তু শুধুমাত্র সেটুকুর মধ্যে বিষয়টা সীমাবদ্ধ নয়, আপনার সঙ্গে তার একটা আলাদাই সোল লেভেলের কেমিস্ট্রি রয়েছে, যেটা সেও প্রথম দিনই বা প্রথম দিকেই অনুভব করেছিল, কিন্তু সেই অর্থে সেটা নিয়ে কখনো ভাবেনি। কিন্তু গতকাল রাত্রে তিনি সেটা নিয়ে ভেবেছেন। আর কি ভেবেছেন? ইনোসেন্স। গতকাল রাত্রের চিন্তাভাবনায় দেখা যাচ্ছে তার মধ্যে কোনো রকম জটিলতা ছিল না, ঠিক আছে? তার মনের মধ্যে কোনো রকম জটিলতা ছিল না, কোনো রকম হচ্ছে ওই লাইফে কী কেয়াস চলছে, হই হট্টগোল চলছে, প্রবলেম চলছে, সেগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা ছিল না। এবং কোনো রকম ইগো ছিল না, কোনো রকম অ্যাগ্রেসিভনেস ছিল না। সেই মুহূর্তে, গতকাল রাত্রে সেই মুহূর্তে তার সোল ভীষণ একটা ইনোসেন্ট এনার্জিতে ছিল। মানেটা কি? তার মাইন্ডটা খুব শান্ত ছিল, যার কারণে সেই সব মেসেজগুলো খুব ইজিলি কিন্তু ডিকোড করতে পারছিল। ভীষণ একটা ইনোসেন্সের এনার্জিতে ছিল, খুব সরল শিশুর মতো একটা মনোভাব, মানসিকতা বা এনার্জিতে সে ছিল, যার কারণে সে এটাও বুঝতে পেরেছে আপনি যখন তার লাইফে এসেছিলেন, আপনি যতটা ইম্পর্টেন্ট বা অ্যাজ আ পার্সন, অ্যাজ আ সোল, আপনি যা কিছু ডিজার্ভ করেন তা কিছু, মানে সেই সমস্ত কিছু তিনি কখনোই আপনাকে দেননি। কারণ হচ্ছে তিনি তখন আপনাকে চুজ করবেন কি করবেন না একটা দোটানার মধ্যে ছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে ক্রস রোডের এনার্জি, একটা দোটানার মধ্যে তিনি নিজেই ডুবেছিলেন। আর তিনি নিজেই নিজের সমস্যার মধ্যে এতটাই ডুবেছিলেন, আপনাকে ভালোভাবে ট্রিট করা তার পক্ষে সম্ভব ছিল না, তাই সে করতেও পারেনি। নিজেই অদ্ভুত ডিলেমা, দোটানার মধ্যে তিনি তখন ছিলেন। শুধু তাই নয়, এখনও পর্যন্ত তার এইটা ভেবে এই যে গিল্ট ফিল হচ্ছে এবং অ্যাপোলজির এনার্জি এসেছে। এইটা মানে কিন্তু এটা আমি বলছি না যে কেউ এসে আপনার কাছে ক্ষমা চাইতে চাইছে, সেটা নয়। এটা গতকাল রাত্রের তার ভাবনা। সো গতকাল রাত্রে তার মনে মনে নিজেকে এতটাই কিন্তু সে তার মানে নিজের কর্ম বা নিজে যেভাবে হচ্ছে আপনার সঙ্গে আপনাকে ট্রিট করেছে, আপনার সঙ্গে ব্যবহার করেছেন, সব কিছুর জন্য তার মনের মধ্যে গতকাল রাত্রে একটা প্রচণ্ড রকম গিল্ট ফিলিং ছিল, অপরাধবোধ ছিল, যেটাতে সে সাফার করছিল। এবং অ্যাপোলজি, মন থেকে একটা ক্ষমা চাওয়ার মতো ফিলিংস কিন্তু তার মনের মধ্যে কাজ করছিল। এছাড়াও হচ্ছে ক্রস রোড, যা কিছু হয়েছে তো হয়ে গেছে, পাস্ট কার্মা তো কেউ চেঞ্জ করতে পারে না। যেটা তিনি সেই মুহূর্তে বুঝতে পারেননি, অনেকটা সময় চলে গেছে, সবটা পরে কালকে তিনি ঠান্ডা মাথায় এইগুলো চিন্তাভাবনা করেছেন। এবং তার মনের মধ্যে কিন্তু এই যে ভয় কাজ করছিল ভীষণ রকমভাবে, স্কেয়ার্ড। তার মনে হচ্ছিল তার লাইফের যে ঝড়ঝাপটাটা অনেকটাই শান্ত হয়েছে ঠিকই, কিন্তু ঝড়ঝাপটাটা এবারে এসে পড়েছে কিন্তু আপনার সঙ্গে তার বন্ডিংয়ের ওপরে, ঠিক আছে? একটা সময় যে সম্পর্কটা খুব সুন্দর ছিল, খুব মধুর সম্পর্ক ছিল, সব কিছুতে সে আপনাকে পাশে পেয়েছে, কিন্তু আপনি যা ডিজার্ভ করেন সে কখনোই সেটা দেয়নি বা দেওয়ার মতো অবস্থায় সে ছিল না। তো স্বাভাবিক সেটা থেকে আপনার মনের মধ্যে গ্রাজ হওয়া বা হচ্ছে মনের মধ্যে দুঃখ হওয়া বা হচ্ছে একটা চলে যাওয়ার ইচ্ছা, মুভ অন করে যাওয়ার ইচ্ছা, বা হচ্ছে এই পার্সনের দিক থেকে মন উঠে যাওয়া কিছুটা হলেও, সেইগুলো হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। তো আজকে তিনি মিস করছেন আপনাদের প্রথম দিকের সম্পর্কটা যতটা সুন্দর ছিল, যে রকম কেমিস্ট্রি তিনি আপনার সঙ্গে ফিল করেছেন সেটা সেই মুহূর্তে ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক রকম প্রবলেমস অলরেডি চলে এসেছে এবং সেটা তার নিজের কারণেই এসেছে। এবার সেইগুলোকে নিয়ে তিনি কি করবেন? তার নিজস্ব লাইফের অনেক প্রবলেমস তো আপনি সলভ করে দিয়েছেন, সে নিজে থেকে অ্যাজ আ পার্সন অনেক হিল্ড হয়ে গেছে। তার মধ্যে থেকে ইগো, রাগ, জেদ, অহংকার, অ্যাগ্রেসিভনেস অনেক কিন্তু রিমুভড হয়ে গেছে।
কিন্তু সেই সাথে সাথে আপনার সঙ্গে তার বন্ডিং বা কেমিস্ট্রি সেটার ওপরেও কিন্তু একটা গভীর প্রভাব ফেলেছে তার এতদিনের করা বিহেভিয়ার। সেটাকে তিনি কি করে ঠিক করবেন? আজকে আপনাদের সম্পর্কের মধ্যে যে প্রবলেমসগুলো এসে পড়েছে আর কি, ঠিক আছে, সেইগুলো নিয়ে কিন্তু সে স্কেয়ার্ড, সে ভয়ে ভীত। সে বুঝতে পারছে না কী করে সেগুলোকে সামাল দেবে বা ঠিক করবে। সে বুঝতে পারছে আপনার মনের মধ্যে ঝড় চলছে, বুঝতে পারছিল, ঠিক আছে? তো সে কী করে সেটাকে ঠিক করবে, না করবে, আদৌ করতে পারবে, না করতে পারবে, কী করবে, সব কিছু নিয়ে সে কিন্তু একটা ক্রস রোড সিচুয়েশানে গতকাল রাত্রেও ছিল। সে ভেবে উঠতে পারছিল না, বুঝে উঠতে পারছিল না ঠিক কী করব বা কী করলে সব কিছু ঠিক হয়ে যায়। সে মন থেকে কিন্তু ক্ষমা চাইছিল। কালকে রাত্রে আপনার পার্সনের হায়ার সেলফ টেলিপ্যাথিক্যালি আপনাকে অনেক মেসেজ পাঠানোর চেষ্টা করেছে। লাভ মেসেজ ছিল, ফরগিভনেসের এনার্জি ছিল, ভীষণভাবে সে স্যাড ছিল, একটা গিল্টের এনার্জিতে ছিল। যা কিছু টেলিপ্যাথি বলছে এই কারণেই, কারণ ইনোসেন্সের এনার্জিতে ছিল। যা কিছু সে ফিল করেছে বা থট ক্রিয়েট করেছে সবটাই কিন্তু হচ্ছে ভীষণ একজন মানে পিওর হার্টেড পার্সন হিসাবে বা তার একদম সোল লেভেল থেকে। তো সোল সবসময় পিওরই হয়। তো সেই যে পিওর সোল, তার যে হায়ার সেলফ, সেইখান থেকে কিন্তু তার মধ্যে এই ফিলিংসগুলো এসেছিল বা এই চিন্তাভাবনাগুলো এসেছিল বা এই ভয়টা কাজ করেছিল। শুধু তাই নয়, এই কেমিস্ট্রিটা আপনার সঙ্গে, এই বন্ডিং, এই কেমিস্ট্রি যে তার কাছে কতটা মূল্যবান, যেটা যদি সে হারিয়ে তো কিছুটা ফেলেইছে, বাকিও যদি হারিয়ে ফেলে সে তার নিজের দোষে সেটা করছে। তো অ্যাপোলজি তো চাওয়ারই কথা, ক্ষমা তো চাওয়ারই কথা, গিল্ট বা অপরাধ বোধ তো হওয়ারই কথা। তো গতকাল রাত্রে কিন্তু তার মাথার মধ্যে এই সমস্ত চিন্তা এবং মনের মধ্যে এই সমস্ত ফিলিংসগুলো কিন্তু ছিল। চলুন এইবারে দেখে নেব যে এই মুহূর্তে সে ঠিক কি ফিল করছে। এইট অফ পেন্টাকেলস, লাভার্স, ওয়ার্ল্ড, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিষয়টা আপনাদের মধ্যে স্টাক হয়ে গেছে দীর্ঘদিন ধরে, হয়তো কারোর কথাবার্তা হচ্ছে না, হয়তো কারোর কথাবার্তা হচ্ছে কিন্তু সেই রকম আগের মতো ভালো কথাবার্তা হচ্ছে না। তো আপনিও কোনো কিছু নিয়ে মনের মধ্যে গুটিয়ে রয়েছেন, আর আপনার পার্সনও অনেক কিছু বলতে চাইলেও আপনাকে বলতে পারছে না, ঠিক আছে? তো সম্পর্কের মধ্যে সেই যে একটা পজিটিভিটি বা হচ্ছে একটা সুন্দর সময়, ঠিক আছে, একটা সুন্দর বন্ডিং বা হচ্ছে দুজনেই একটা মানে হ্যাপি ফিল করা, সেই জিনিসটা কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে? এবং অনেক এনার্জেটিক ব্লকেজ চলে এসেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই মানে স্মুথ কনভারসেশন হচ্ছে না বা হচ্ছে বোঝাপড়ার জায়গায় মানে প্রবলেম। আপনি অনেক কিছু বলতে চেয়ে বলেন না, কারণ আপনার মনে হয় কি হবে বলে, কিছুই তো পাল্টাবে না। সো আপনার যাবতীয় যা কিছু প্রত্যাশা এই সম্পর্ক থেকে সেটা কিন্তু হচ্ছে না, বা আপনার পার্সনও যে চাইছেন তারও যা কিছু প্রত্যাশা, যে একটা হ্যাপি ডেজ বা হ্যাপিনেস যেটা সব থেকে আগে প্রয়োজন, সেইটা এখানে কেউ ফিল করছে না। তো আপনার পার্সন চাইছে সেই স্টাক এনার্জিটায় খুব তাড়াতাড়ি একটা মুভমেন্ট আসুক, ঠিক আছে? এবং এখানে দেখছেন এইট অফ পেন্টাকেলস, আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কের প্রতি সম্পূর্ণভাবে ডেডিকেটেড ফিল করছেন, যে আমাকে যা এফর্ট দিতে হয় আমি সবটা দেব, আমার যা কিছু করণীয় আমি সবটা করব। যদি আমার কোনো স্যাক্রিফাইসে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো হতে পারে, বা তার এমন কোনো কাজ, এমন কোনো এফর্ট যেটা তার জন্য কঠিন কিন্তু সে করলে আপনার মুখে একটু হাসি ফুটতে পারে, আপনি মন থেকে খুশি হতে পারেন, বা আপনার জন্য পরিস্থিতিটা সহজ হতে পারে, আপনার হেল্প হতে পারে, বা আপনি মেন কথা মন থেকে খুশি হতে পারেন, বা নতুন করে আবার এই পার্সনের জন্য সেই রকম ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ ফিল করবেন, যাতে আপনাদের বন্ডিংটা আবার সেই রকমভাবে জুড়ে যায়, সেই রকম কেমিস্ট্রিটা আপনাদের মধ্যে আবার ফিরে আসে, ব্লকেজটা কেটে যায়, সেই সবটা আপনার পার্সন করতে এই মুহূর্তে রাজি আছেন। এটা হচ্ছে এইট অফ পেন্টাকেলস, কর্মা, এফর্ট, ঠিক আছে, হার্ড ওয়ার্ক, তো এবং উইথ ডেডিকেশন, কনসিস্টেন্সি, ঠিক আছে, লাগাতার লেগে থাকা, এফর্ট দিয়ে যাওয়া, আমার যা করণীয় আমি করবই। তো এই যে জেদ বা কনফিডেন্স বা এফর্ট দেওয়ার একটা চিন্তা ভাবনা,
এইটা কিন্তু তার মনের মধ্যে অলরেডি চলে এসেছে। আরও একদমই কনফার্মড হয়ে যান, কারণ 8 অফ পেন্টাকেলস ফলোড বাই লাভার্স। কেন তিনি এত কিছু করতে চাইছেন? এখানে কোনো মেটেরিয়ালিস্টিক স্বার্থ কাজ করছে না, এটা লাভার্সের এনার্জি। সো আপনার সোলের সঙ্গে তার সোল সেই কানেকশানটা ফিল করছে এই মুহূর্তে, যেটা সে আর কখনো কারোর সঙ্গে ফিল করেনি, বা হচ্ছে যে ভালোবাসাটা তিনি আপনার জন্য এই মুহূর্তে ফিল করছেন, পরবর্তীতে আর কারোর জন্য সেইটা ফিল করা পসিবল নয়, কারণ তার হার্ট অলরেডি ফুল অফ লাভ, সেটা আপনার জন্য। ঠিক আছে? যার কারণে সেই জাস্ট চাইছে আপনার মধ্যে সেই হ্যাপিনেসটা ফিরে আসুক, যেরকম আপনি একদম প্রথম দিকে ছিলেন, যে খুব খুশি, খুব হ্যাপি সোল একজন, কিন্তু দায় দায়িত্ব, চাপ, প্রবলেমস সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে আপনার মধ্যে থেকে সেই হ্যাপিনেসটা হারিয়ে গেছে। সেটা আপনার পার্সন মন থেকে বুঝতে পারছেন, আর মন থেকে তিনি সেটা ফিরিয়ে আনার জন্য যা কিছু করণীয় তিনি করতে চান, এটাই কিন্তু তিনি এখন ভাবছেন। তিনি আপনাকেও প্রোটেক্ট করে রাখতে চান নিজের লাইফে, আপনাকেও সমস্ত প্রবলেমস থেকে তিনি একদম নিজের কাছে আগলে বাঁচিয়ে রাখতে চান, এবং তার সঙ্গে সঙ্গে আপনার খুশিটাকেও তিনি ধরে রাখতে চান, যাতে আপনি হ্যাপি থাকেন, খুশি থাকেন। তার সাথে আপনার সঙ্গে তার এই যে বন্ডিং, এই যে কানেকশান, এই একটা সুন্দর সম্পর্ক, এটা যাতে সুন্দর থাকে, স্টেবল থাকে, সেটার ওপর কিন্তু উনি এই মুহূর্তে কাজ করতে চান, সেটা নিয়ে কিন্তু উনি এই মুহূর্তে ফোকাসড। এবং এখানে ওয়ার্ল্ড, উনি একটা কমপ্লিশন চাইছেন, যেটা এই মুহূর্তে সেই অর্থে সেও ফিল করছে না বা আপনিও ফিল করছেন না। একটা কোথাও যেন কিছু যেন একটা মিসিং, কিছু যেন একটা নেই, তার কারণে যেন ইনকমপ্লিট ফিল হচ্ছে, কিছু যেন একটা মিসিং। তো সেই ফ্যাক্টরটা, সেই এক্স ফ্যাক্টরটাই তিনি কিন্তু এখানে আনতে চান। সেটা হচ্ছে হ্যাপিনেস, সেটা হচ্ছে পজিটিভিটি। ঠিক আছে? এবং তিনি কিন্তু আপনার প্রতি সম্পূর্ণ লয়াল। তিনি আপনাকে সেই লয়ালটিটা দেখাতেও চান, এক্সপ্রেসও করতে চান যে ওয়ার্ল্ড, তিনি কমপ্লিটলি আপনার, তিনি সম্পূর্ণভাবে আপনার, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আর ওয়ার্ল্ড, তিনি আপনার সঙ্গে, এবং 8 অফ ওয়ান্স আছে, তিনি আপনার সঙ্গে না ঘুরে বেড়াতে চান। তার মনে হচ্ছে খুব একঘেয়ে হয়ে যাচ্ছে, হয়তো কোথাও গিয়ে টাইম স্পেন্ড করলে, একটু ভালো টাইম কাটালে হয়তো আপনার মুডটাও লাইট হবে। এবং সবসময় যদি প্রবলেমস নিয়ে পড়ে থাকে, তাহলে প্রবলেমস আরও বাড়বে। আপনাদের নিজেদের মধ্যে যে একটা মানে সেই হ্যাপি মোমেন্টস, ভালো টাইম, কোয়ালিটি টাইম, ঠিক আছে, নর্মাল একটু হালকা মুডে মেলামেশা করা, কথাবার্তা বলা, সেইগুলো কোথাও একটা হারিয়ে গেছে, যেটা শুরুর দিকে ছিল, সেইগুলোকে তিনি আবার ফিরিয়ে আনতে চাইছেন। আর ওয়ার্ল্ড, তিনি একদমই আপনার প্রতি কমিটেড ফিল করছেন, তিনি আপনার সঙ্গেই কমপ্লিট ফিল করেন, বা তিনি আপনার সঙ্গেই সেই কমপ্লিটনেসটা কিন্তু তার লাভ লাইফে চাইছেন। ঠিক আছে? তো আপনার সঙ্গে যখনই তিনি হচ্ছে একসঙ্গে থাকবেন, তখনই কিন্তু তিনি এবং আপনি দুজনেই নিজেদের ভেতর থেকে কমপ্লিট ফিল করবেন। তো বাইরের সমস্যা অতটাও কিন্তু আপনাদেরকে ভেঙে পড়তে, মানে আপনার যে ভেঙে পড়ছেন বা কিছু, সেইটা হতে দেবে না। ঠিক আছে? তো আপনাদের ইনার স্ট্রেংথটাও আরও বাড়বে। এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু আপনার পার্সনের মাথায় এই মুহূর্তে রয়েছে। ওয়ার্ল্ড কিন্তু ভীষণ ওয়াইজ থটকে ইন্ডিকেট করে, খুব মানে জ্ঞানযুক্ত চিন্তাভাবনা। তো সেইটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু আমি দেখব চ্যানেলড মেসেজ। We are not done, not in this lifetime, not in any other. দেখুন, এইটা হচ্ছে যে আপনার পার্সনের মনে হচ্ছে আপনাদের ভালোবাসা এতটাই পবিত্র, এতটাই হচ্ছে পিওর, এতটাই ইন্টেন্স, এবং দুজনের প্রতি কাছে আসার, সাথে থাকার এতটাই ক্রেভিং রয়েছে, যে এটা, এই ভালোবাসাটা যদি একটা লাইফ টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে শুধুমাত্র এই জন্মের মধ্যেই, তাহলেও কিন্তু তার মনে হবে যে না, ঠিক যেন হলো না। একটা গান আছে না, সেই শুনবেন আপনারা, এটা চ্যানেল সং হিসাবে আমি পাচ্ছি, অনেক কিছু বুঝতে পারবেন। এটাই কিন্তু আপনার পার্সনের বক্তব্য। গানটা হচ্ছে এক জীবনে। ঠিক আছে? সো একটাই জীবন, এই ভালোবাসাটা বা এই প্রেমটাকে বাঁচিয়ে রাখার বা যাপন করার জন্য যথেষ্ট নয়, কোনো বা বহু জন্মও যথেষ্ট নয়। তো এটা মিন করছে ইনফিনিটিকে, অসীম। এখানে অলরেডি 8-এর এনার্জি রয়েছে,
এখানেও রয়েছে 8 অফ ওয়ান্স। সো অনেকেই এখানে আপনারা 888 দেখছেন। 888 হচ্ছে অ্যাবান্ডেন্স, প্রাচুর্য। সেটা শুধু সম্পদের দিক থেকে নয়, হ্যাপিনেস, পজিটিভিটি, সব কিছু অসীম, সব কিছু ইনফিনিটি, কোনো কিছুর মানে পরিসীমা নেই বা সীমা নেই, মানে লিমিটেড নয়, ঠিক আছে, লিমিটেশন নেই, অসীম, অফুরন্ত। তো অ্যাবান্ডেন্সকে তখনই অ্যাট্রাক্ট করা যায় যখন কেউ হ্যাপিনেসের মুডে থাকে, পজিটিভ এনার্জিতে থাকে। কেউ যখন খুব টেনশনে থাকে, স্ট্রেসে থাকে, নেগেটিভিটি এতই ভরে থাকে, তখন অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করা যায় না। এখানে আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে। আপনার পার্সনের সোল বা হায়ার সেলফ কিন্তু জানে, তো সে সেই হ্যাপিনেসটা ফিরিয়ে আনতে চাইছে। তার বক্তব্য এই জন্ম কেন, কোনো জন্মই বা অনেক হাজার জন্মও কিন্তু আপনাকে ভালোবাসার জন্য পর্যাপ্ত নয়। সো উনি বলতে চাইছেন আপনাদের ভালোবাসাটা চলতেই থাকবে জন্মের পর জন্ম, লাইফ টাইমের পর লাইফ টাইম, ঠিক একইভাবে এই ধারাতে, ঠিক আছে। সো উনি কিন্তু খুবই পজিটিভ। ইফ আই কান্ট হ্যাভ ইউ আই ডোন্ট নিড এনি ওয়ান, এখানে তিনি আপনাকেই চাইছেন। আপনার প্রতিই কিন্তু ভীষণভাবে তিনি ডেডিকেটেড এবং কমিটেড আর খুবই লয়াল পারসন, ঠিক আছে। সো এই হচ্ছে তার এখনের ফিলিংস, থটস। রেজোনেট করলে এনার্জি কমেন্টে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।